ওটা জন্মদিন ছিল নাকি জ্বলন বা জ্বালানোর দিন ছিল? বুঝতে পারোনি? আমি জয়ীর জন্মদিনে যে চাঁদের হাটের কথা ম্যান্ডি বলছিল সেটার কথা বলছি, যে সেটা সত্যি জয়ীর জন্মদিনে চাঁদের হাট ছিল নাকি কোনো স্পেসিফিক কাউকে জ্বালানোর দিন ছিল। আমার যেন সেরকম একটা গন্ধ পেলাম আর কি, যে জ্বালানোর দিন ছিল। কারণ একটা জিনিস আমি দেখছিলাম, সেটা হচ্ছে যে সোনাদি ভাই তাকে একটু বেশি করে হাইলাইট করছিল আমাদের ম্যান্ডি। এটার পিছনে রিজন কি? না 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 না, তোমরা এটা ভেবো না যে আমার কাউকে দেখে হিংসা হয়েছে, আমাকে নেমন্তন্ন করেনি বলে আমার রাগ হয়েছে, আমি অন্য কাউকে হিংসে করে এটা বলছি। না 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 না, প্রথম কথা হচ্ছে ধরে নিলাম তর্কের খাতিরে আমায় নিমন্ত্রণ করতো। এটা কোথায়? আমার বাড়ি থেকে কৃষ্ণনগর যাওয়া চারটিখানি ব্যাপার নয়। কৃষ্ণনগর না, রানারঘাট, প্রচুর দূর, সম্ভব নয় যাওয়া, যদি করতো। আর তৃতীয় কথা হচ্ছে আতিফাতি গঙ্গোত্রীকে কেন আমাদের ম্যান্ডি নিমন্ত্রণ করবে? ম্যান্ডি সোনাদি ভাইকে নিমন্ত্রণ করার পিছনে বহু 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 রিজন আছে। সেটা কি অন্য কাউকে নিমন্ত্রণ করার পিছনে রয়েছে? নেই। যাই হোক, একজনকে আমি খুব মিস করলাম, সেটা আমাদের দেবশ্রীদিকে দেখতে পেলাম না। অনেকে বলছে দেবশ্রীদি নাকি জামা কাপড় কিনেছে তারপরেও যায়নি। তাহলে কি নিমন্ত্রিত ছিল তারপরেও কোনো অসুবিধার কারণে যায়নি? হতে পারে, মেবি। ওনার ভিডিও দেখলে হয়তো বোঝা যাবে যে ওনার হয়তো কোনো কারণে, কোনো বাড়ির কোনো প্রবলেম বা কিছু কারণে হয়তো যেয়ে উঠতে পারেনি লাস্ট মিনিটে। কিন্তু উনি নাকি দেখিয়েছেন গিফট, ওই জন্য অনেকেই ভেবেছিলেন যে উনি যাবেন, তো তাকেও দেখা যায়নি। তবে হ্যাঁ, ওভারঅল যেটা দেখা গেছে সেগুলো সবাইকেই মোটামুটি জানতাম যে এরা যাবে। আর যেগুলোর জন্য কিউরিয়াসিটি ছিল, হাম সাথ সাথ হ্যাঁ, মানে তিন বোনের যে মিলন, সেই যে তিন বোনের যে আরেকজন বোন, মানে নতুন যে নয়চা বোন মানে সোনালি, তাকে তো দেখতে পেলাম না। হ্যাঁ, শুনেছিলাম যে তার মেয়ের শরীর খারাপ, তাই এত দূর থেকে ওখানে আসা তার পক্ষে পসিবল হয়নি। শরীর খারাপ তো মেয়ের, তার জন্য। তো যাই হোক, সেটা লোকে এক্সপেক্ট করেছিল যে এই তিনজনের একটা জুটি হবে, আর সেই জুটিটা দেখে আমাদের ম্যান্ডু রানী প্রচণ্ড নেগে যাবে, এই একটা সিচুয়েশনের কথা সবাই ভেবেছিল। তো যাই হোক, সেটা হয়নি। তো দুই বোন একসাথে হয়েছে, এবং দুই বোনের ম্যান্ডুকে দেখলাম বেশ আমাদের তার সোনাদি ভাইকে হাইলাইট করছে। ইভেন আমাদের পানি কাকিকে দেখেছে? ও বাবা, সেও গোলাপ ফুল দিয়ে আপ্যায়ন করছে। আবার সেই গোলাপ ফুলের নাকি কাঁটা আলাদা করে বেছে রেখেছিল, কারণ ওদের সম্পর্কটা তো একটু ওই ফুল আর কাঁটার মতো, মানে ফুল আর কাটে। সেই একটা অজয় দেবগন আর মধু, হ্যাঁ, ওদের বই ছিল না, সেই ফুল আর কাটের মতো। মানে সম্পর্কটার মধ্যে একটা ছিল না, মানে আমাদের পানি কাকিমা আর কি সোনাদি ভাইকে প্রচণ্ড ভয় পায়, মানে মুখের ভয়। আর সোনাদি ভাই পানি কাকিমাকে নিয়ে তো একদম তেড় ফুড়কে ভিডিও করেছিল। যদিও এর পিছনে একটা রিজন আছে, সেটা হচ্ছে পানি কাকিমার নিজের মেয়েই ওই দালালি করবার জন্য রেখেছিল সোনাদি ভাইকে, মায়ের এগেনস্টে কথা বলবার জন্য। কারণ মা স্যান্ডের স্বাদ দিয়েছিল, মা নিজের মেয়ের স্বাদ দেয়নি, এবং মেয়ের কে বলেছিল মানে যে সংসার ফেলে এইসব করা যাবে নি বাপু, ঠিক আছে? তো সেই নিয়ে একটা মায়ের সঙ্গে ঝামেলা, এবং সেখানে মা একটু হাতাফাতি করেছিল। সেটার পর মায়ের উপর রাগ হয়ে গিয়ে মায়ের যা অতীত গল্প আছে সমস্ত পাবলিকালি বের করবার জন্য দালাল ফিট করেছিল আমাদের ম্যান্ডি রানী সোনাদি ভাইকে। এক্স্যাক্টলি। তাহলে এখানে তো সোনাদি ভাইয়ের কোনো দোষ নেই। সোনাদি ভাইকে যা বলতে বলেছে, ভালো মেয়ের মতো সোনাদি ভাই বলে ফেলেছে, মানে বলেছে, কারণ তার তো কাজই কন্ট্রোভার্সি তৈরি হওয়া জিনিসপত্র বা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করা। আর সেখানে যদি তত্ত্ব তালাশ থাকে, মানে তত্ত্ব যদি একদম খোদ ম্যান্ডু রানীর থেকে আসে, তাহলে সেটা কেন ছেড়ে দেবে ভাই? তোমরা হলে ছেড়ে দিতে? কখনো না, পাওনি, তাই জন্যে আঙুর ফল টক। বুঝতে পারছি, সব বুঝতে পারছি। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে সোনাদি ভাইকে দালালির জন্য রেখেছিল, এবং নিজের মায়ের এগেনস্টেই আমাদের ম্যান্ডু রানী দালালি খাটিয়েছিল আর কি সোনাদি ভাইকে দিয়ে। তো সেখানে সোনাদি ভাইয়ের দোষটা কী আছে, তাই না? তাকে বলেছিল, সে করেছে, আর সে তো বলেইছে আমি প্রচণ্ড ওবিডিয়েন্ট ছিলাম আমাদের ম্যান্ডুর প্রতি,
ওই একবারই, আর কারোর কথা শুনে চলিনি, কিন্তু ম্যান্ডুর বেলা সমস্ত কথা শুনি। যদিও আমরা কিন্তু জানি এরপর মারুর ব্যাপারেও কিছু কথা শুনে চলেছিল, আমাদের টিনুর ব্যাপারেও কিছু কথা শুনে চলেছিল প্রথম, পরে বুঝতে পেরেছে আবার সরে এসেছে। তো যাই হোক, সেটা পরের ইস্যু। কিন্তু তাহলে এখানে কেন পানি কাকিমার সঙ্গে আমাদের সোনাদীপ ভাই কোনো মানে আদায় কাজ কলায় রাখবে বলো তোমরা? যেখানে মেয়েই ব্যাপারটা করেছিল আর মেয়ের সঙ্গে মায়ের মিল হয়ে গেছে, সেখানে দালাল আর কি করবে? কি মানে দালালি যে করেছিল সে আর কী করে? তাহলে সোনাদীপ ভাইয়ের সঙ্গেও মিলন হওয়াটাই উচিত, আর সেটাই দেখা গেছে। এবং সৌজন্যবোধ দুজনেই রেখেছে, সেটা দেখা গেছে। ও আচ্ছা, ভালো কথা, পানি কাকিমা দেখেছো জন্মদিনে একটা কালো কালারের শাড়ি পরে গেছে। কেন পানি কাকিমা? তোমার ক্যাশাই না? আমি অন্তত মানি না যে কালো অশুভ, হ্যাঁ না, পার্টিতে কালোটা চলেই। কিন্তু দেখো, তোমার নাতনির জন্মদিন, সেখানে তোমার একটা সুন্দর করে অন্য ড্রেস পরাটাই শ্রেয় ছিল, সেখানে তোমার কালো কালার পরে গেছো, এরকম। যাই হোক, সোমনাথ তো দেখলাম একটা শার্ট পরেছে, সেটা কালো কি নেভি ব্লু আমি ঠিক বুঝতে পারলাম না। যদি নেভি ব্লু হয় তাহলেও মানে কালোই দেখতে লাগছে আর কি। তো ওভারঅল যেটা দেখলাম সেটা হচ্ছে পানি কাকিমার সঙ্গে আমাদের সুদেবীর মিলন হয়ে গেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। এখন যে ভিডিওটা করেছি, অবশ্যই জয়ীর বার্থডে সেলিব্রেশনের যে ভিডিওটা, বহু আকাঙ্ক্ষিত একটা ভিডিও ফ্রম ম্যান্ডি, সেই ভিডিওটার এতে আমি ভিডিওটা করছি। এবং ম্যান্ডি বেশ 40-45 মিনিটে একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিও দেখে তারপরে জিস তৈরি করে একটা ভিডিও করতে হবে, বুঝতে পেরেছো? তো নিহাতি অনেকটা টাইম আর কি দিতে হয়েছে তার জন্য। তো যাই হোক, যেখানে দেখলাম যে চাঁদের হাটের মধ্যে মোটামুটি রয়েছে আমাদের গীতাদি, সুদেবী, আচ্ছা, তারপর হচ্ছে কার্তিক পিয়ালি, ওরা হচ্ছে ব্লগার। এখন আর ওদেরকে তেমন একটা দেখিনি, একটা সময় ওরা কিন্তু খুব বেশ ভাইরাল হয়েছিল। আচ্ছা, আর হচ্ছে আমাদের রিয়াঙ্কা, যে কিনা আমাদের ম্যান্ডুর খুব ক্লোজ ফ্রেন্ড, তার বাচ্চা সমেত, অনেক পরে এসেছে। তারপরে হচ্ছে ম্যান্ডির ননদ, অনেক পরে এসেছে। ম্যান্ডির নন্দাইকে দেখলাম না। আচ্ছা, ম্যান্ডির শাশুড়ি, আচ্ছা, তারপরে হচ্ছে সোমনাথের বন্ধুর বউ, তার মা, তাদের দেখলাম। আচ্ছা, জয়ী টিচাররা, তাদের মধ্যে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে আসতে পারেনি। আর একটা আঁকার টিচার এসছেন, নাচের দিদিমণি মনে আসতে পারেনি, আর পড়ার দিদিমণি আসবে এরকম শুনলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওখানে কিন্তু ইতিদি মিসিং, ঠিক আছে? ইতিদিকে, যে কিনা ম্যান্ডির মানে ঘরদোর পরিষ্কার করার বাহন, মানে যখনই ঘরদোর পরিষ্কার করার হয় তখন ইতিদিকে ডাকে। অবশ্যই পয়সার বিনিময়ে ইতিদি করে, এরকম নয়, তবে সেখানে একটু ভালোবাসার সম্পর্ক আছে বলে সেই সম্পর্কটা অনেকটা গাঢ়, আর সে তখন মন দিয়ে দরদ দিয়ে কাজটা করে। তো সেই ইতিদিকে কিন্তু নিমন্ত্রণ এতে দেখলাম না। এবার হতে পারে যে ম্যান্ডু নিমন্ত্রণ করেছে কিন্তু ইতিদি এসে পৌঁছাতে পারেনি, হতেই পারে, সেটা তো আমরা জানি না। আমরা কাউকে মিসিং দেখা মানেই ভাবি যে ম্যান্ডি তাকে বলেনি, এরকম তো নয়। হতেই পারে ম্যান্ডি ইতিদিকে বলেছে কিন্তু ইতিদি এসে পৌঁছাতে পারেনি তার কোনো কারণে, হতে পারে না, এটা হতে পারে। আচ্ছা, আর যাকে দেখলাম মেনলি হচ্ছে তোমার সোনা দাদা, ওদেরকে দেখলাম, আর আকাশ পাপড়িকে দেখলাম। তো আকাশ পাপড়ি এক্সপেক্টেড, কারণ ওদের রিলেটিভদের মধ্যে পড়ে, আর সোনা দাদা বৌদিও এক্সপেক্টেড ছিল, কারণ তারা যেহেতু এই সময় এখানে ছিল। তো সেই জন্য স্বাভাবিকভাবেই ওরা, যাদের জন্য এই সুদেবীর সঙ্গে তাদের মিল হলো, এবং যেহেতু তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক, মায়ের সঙ্গেও তাদের মিল হলো এই সোনা দাদাভাইয়ের জন্য, দিদিভাই আর দাদাভাইয়ের জন্যে, তাহলে তাদেরকে তো নিমন্ত্রণ করবেই। এবং যেহেতু তারা এখানে রয়েছে, তাদের বাড়িতে গিয়ে দার্জিলিংয়ে প্রচুরটা সময়টা কাটিয়েছে, তো সেই জন্য তাদের যে নিমন্ত্রণ করবে খুব স্বাভাবিক ছিল। আর আকাশ পাপড়িকে নিমন্ত্রণ করবে সেটাও স্বাভাবিক ছিল, এবং তার বান্ধবী যে আসবে সেটাও স্বাভাবিক ছিল। এবার রইল বাকি একটা জিনিস, কি তোমরা দেখেছো যে জবে থেকে চিপচিপা দেবী, মানে আমাদের পানি কাকি, জবে থেকে আমাদের ম্যান্ডুর মানে লাইভে আবার এন্ট্রি নিয়েছে, রি-এন্ট্রি, এবং সর্বসময় তাকে যখন দেখা যাচ্ছে তখন কিন্তু অফ সাইড হয়ে গেছে আমাদের
ম্যান্ডুর শাশুড়ি, মানে যতদিন মাকে দেখানো হয়নি মানে ম্যান্ডুর চ্যানেলে, ততদিন কিন্তু শাশুড়ি মাকে খুব বেশি হাইলাইট করতো ম্যান্ডু, ঠিক আছে। কিন্তু যবে থেকে আমার মা ব্যাপারটা এসে গেছে, মায়ের সঙ্গে জয়ীর একটা ভালো রিলেশন, হেলদি, এবং সেটা হয় ঠাম্মা দিদা সবার সঙ্গে হয়, কিন্তু দিদা যেহেতু জয়ীর মন মতো চলে আর কি, তো সেই জন্য সেই যে রিলেশনটা রয়েছে তাতে কি হয়েছে, শাশুড়িকে যেন একটুখানি অফ অফ লাগছে, মানে সেরকম একটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। যদিও জন্মদিনে তিনি এসছেন, কিন্তু সেই অর্থে তাকে ভিডিওতে ক্যাপচার করেনি আমাদের ম্যান্ডি মানে ওভার এক্সাইটেড ছিল বেশিরভাগ সময়টাই সুদেবীকে ক্যাপচার করবার জন্য, এবং তার পিছনে রিজনটাই এটা ছিল যে অন্য কাউকে একটু অন্যরকমভাবে জ্বালানোর চেষ্টা, এটা হয়। দেখো, এই জ্বালানোর চেষ্টা মানে এটা তোমরা বলতেই পারো যে এতে কেন জ্বলবে, হ্যাঁ অবশ্যই জ্বলবে, কারণ ম্যান্ডির সঙ্গে মারুর যে সম্পর্কটা আমরা দেখেছিলাম গায়ে গায়ে সবসময়, কোনো অনুষ্ঠানে সেই লেভেলে আধিক্যতাপনা, এর বিয়েতে আধিক্যতাপনা, এর জামাই ষষ্ঠীতে আধিক্যতাপনা, এই যে জিনিসগুলো ছিল সেইগুলো যখন ছিল, তো তাদের মধ্যে একটা ইন্টিমেসির ব্যাপারগুলো ছিল, সেগুলো ভিডিওতে লোকে দেখতো, সেটা একটা ব্যাপার ছিল। তো সেই জায়গায় সে মিসিং এবং অন্য কেউ সেই জায়গাটা নিয়েছে, তাহলে একটুখানি প্রবলেম হবেই। আর মারুকে জ্বালানোর জন্য এর থেকে ভালো অপশান বা অপরচুনিটি কোনোটাই ম্যান্ডির কাছে আর থাকতো না। তো জয়ীর জন্মদিনে এটা একটা বিরাট বড় ব্যাপার, এবং সেটাই ইচ্ছা করে বারবার ম্যান্ডু করছিল। আর ম্যান্ডু খুব স্মার্ট, খুব চালাক মেয়ে, এটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এতদিন ভিডিও দেখে যে ও খুব স্মার্ট, খুব চালাক মেয়ে। হ্যাঁ, কিছুটা ওর মধ্যে অন্য জিনিস আছে, কিন্তু এই ব্যাপারগুলোতে যথেষ্ট চালাক। আর সেখানে কিভাবে ক্যাপচার করলে কে কতটা এক্সাইটেড হবে, কে কতটা রাগ হবে, কে কতটা মানে ক্ষোভ জন্মাবে, কাকে জ্বালানো যাবে, সেটা খুব ভালো করে জানে, তাই করেছে। তো যাই হোক, ম্যান্ডি একটা শাড়ি পরেছিল, যে শাড়িটা আমার একদমই পছন্দ হয়নি। আরও সুন্দর অনেক ব্রাইট শাড়িও পরতে পারতো। যাই হোক, জন্মদিনটা খুব ঘরোয়াভাবেই করেছে, খুব বেশি হাইফাই করে করেনি। তবে হ্যাঁ, খাওয়া দাওয়া রান্না বান্না সবাই বলছিল খুব ভালো হয়েছে। 15 জন করে নাকি শিফট, তার মানে বুঝতেই পেরেছো বিশাল কিছু লোকজন বলেনি, মানে ঘরোয়া একটা অনুষ্ঠানের মাধ্যমেই জন্মদিনটা করেছে। ওই মানে 1-1.5 মতো লোক হয়েছে, 100 জন হয়েছে, আমি অতটা বুঝলাম না, 100 জনও মনে হয়নি, কারণ খুব কম সংখ্যক লোক নিয়েই পার্টিটা হয়েছে। আর পাড়া প্রতিবেশী সেই অর্থে কাউকে দেখলাম না, কিছু বন্ধুবান্ধব জয়ীর আছে দেখলাম, আর হচ্ছে ওর শ্বশুরবাড়ির 2-4 জন রয়েছে, আর হচ্ছে তোমার ওই ওর বরের একটা বন্ধু আর তার মা, তার বউ, এইসব মানে তাদের ফ্যামিলি, আর এইখানে যারা ব্লগ করে তাদের কিছু ফ্যামিলি, ব্যাস এইটুকুনি। পাড়ার যে আত্মীয় স্বজন বা জ্ঞাতি গোষ্ঠী, সেগুলো কিন্তু ওদের দেখলাম না, সেই অর্থে তেমন একটা দেখলাম না। বা ধরো ম্যান্ডুর মামা বাড়ির কাউকে সেই অর্থে দেখলাম না, সম্পর্ক নেই মনে হয়, তো এই সবগুলো দেখলাম না আর কি। তো মানে নিজেদের মধ্যেই একটা মানে অনুষ্ঠান করেছে, যেখানে এই আর কি কিছু ব্লগারদের নেমন্তন্ন করেছে। আর এখন তো আমাদের কি যেন বলে, গীতাদি আর কন্ট্রোভার্সি ভিডিও করে না, তাই তাকে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা যায় না, ইউটিউবার বলতে হবে, ঠিক আছে। আর আমাদের সুদেবী দুটোই প্লে করে, হ্যাঁ, ডুয়েল রোল প্লে করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্লাস আবার ব্লগার, দুটো হয়েছে। তো যাই হোক, এরকম কজনকেই দেখলাম। তো অনুষ্ঠানটা এমনি ঠিকই রয়েছে। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে মেক্সিকো থেকে পায়েল দি ওকে একটা লেহেঙ্গা দিয়েছে, সেই লেহেঙ্গাটা পরেই জন্মদিন সেলিব্রেশন করা হলো। এইখানে আমার আপত্তির কিছু নেই, কিন্তু আমি যতদূর জানি যে আমার মেয়ের জন্মদিনে আমি যে গিফটটা করব, মানে আমি যে জামা কাপড় দেবো সেটা দিয়ে জন্মদিন হবে আর কি। কিন্তু এখানে দেখলাম যে না, অন্য কেউ দিয়েছে গিফট, সেটা পরেই হলো। মানে হচ্ছে এই আবার সবাইকে খুশি করার চিন্তা ভাবনা নিয়ে আর কি আমাদের ম্যান্ডুরা নিয়ে এগিয়েছে, তার জন্যই হচ্ছে পায়েল দি জামা কাপড়টা পরিয়ে এবং বলল যে দেখ তুই এই জায়গাটা দেখবি, কিন্তু তোর জামা পরিয়েই জন্মদিনটা হচ্ছে। তো আমি যতদূর জানি সেলিব্রেশন সবসময় বাবা মার দেয়া, যেহেতু বাবা মার সামর্থ্য রয়েছে, বাবা মার দেয়া জামা কাপড়েই সেলিব্রেশন হয়, তো সেটা হলো না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কালারটা চুজ করা হয়েছে জয়ীর জন্য, আমার সেই মনে হলো যে সেই কালারটা জয়ীর কালারের সঙ্গে ঠিক শ্যুট করছে না, মানে একটুখানি ওই গায়ের রং, ওটা পরতে ওর গায়ের রংটা আর একটু চেপে গেছে আর কি, এটা আমার মনে হয়, এটা আমার স্পেশালি মনে হয়। যদিও বাচ্চাদের সব কিছুতেই ভালো লাগে, তবু হয় না একটু ব্রাইট কালার পরলে আর একটু ভালো লাগতো লেহেঙ্গাটা, বা ধরো ক্রিম, হোয়াইট, লেমন ইয়েলো, এরকম ধরনের কালারগুলো পরলে মনে হয় বেশি ভালো লাগতো। তো
যাই হোক, ওরা ওদের মেয়ে ওরা বুঝবে। আচ্ছা, সাজার জন্য আমাদের সুদেবীর জন্যই ওয়েট করছিল ম্যান্ডু। আসলে কি বলো তো, একটা অনুষ্ঠান বাড়িতে দেখবে লোকজনের আপ্যায়ন, অন্য কাজকর্ম করতে গিয়ে মা আর কি সেইভাবে প্রপারলি সাজিয়ে গুজিয়ে বাচ্চাকে উঠতে পারে না, ঠিক আছে? তো সেই জায়গায় যে প্রথম এসেছে এবং তার কাছে জয়ী ভালো সাজতে বুঝতে পারবে, তাই জন্যই তাকে দিয়েই সাজিয়েছে, এটা অন্য কোনো বড় ব্যাপার নয়। আর অন্য কিছু তো সাজার ব্যাপার নেই, একটা বাচ্চাকে যেরকম একটা লুক দেওয়ার দরকার বার্থডেতে সেরকম। তবে আমার মনে হয় যে সিম্পলি যদি ওকে ওই লেহেঙ্গাটা অন্য কালার হতো আর একটু ব্রাইট হতো, তাহলে ওকে আর একটু ভালো লাগতো, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমার একটু লাগলো, সেটা হচ্ছে যে ম্যান্ডিকে দেখলাম 5-5টা গিফট দিতে। আচ্ছা, তারপরে দেখলাম আকাশ পাপড়িরাও ওদের জন্য যে গিফট কিনেছে সেগুলো বেশ অনেকগুলো গিফট দেখলাম। একটা ওই স্টাডি টেবিল টাইপের, আচ্ছা, তারপরে একটা বক্স টাইপের টিফিন বক্স, তারপরে পেন্সিল না ওয়াটার বোতল, এরকম করে 5টা ওরাও মনে হয় জিনিসপত্র কিনেছে। আর এদিকে দেখলাম সুদেবীকেও দেখলাম একটা ব্যাগ কিনেছে, একটা গলার আর কানের সেট, যদিও গলারটা পরবার জন্য দিয়েছে, তারপরে একটা তোমার সারারার দিয়েছে, হ্যাঁ, তো এরকম করে করে দিয়েছে। তারপরে আর কি একটা যেন মানে এরকম ধরনের সাজন গোজনের জিনিস দিয়ে সব দিয়েছে, দিয়ে মানে একটা বেশ মানে একটা গিফট নয়, 4-5টা করে গিফট। এটার পিছনে কি রিজন আমি জানি না, মানে একটা বাচ্চাকে সবাই মিলে যে গিফট দিয়েছে তার মধ্যে সবাই এই 4-5টা করে গিফট দেওয়ার কি মানে আমি বুঝতে পারলাম না। তবে একজন দেখলাম সোনার একটা আংটি দিয়েছে, উনি কে হন আমি জানি না, বেশ সুন্দর একটা ছোট্ট সুন্দর মতো আংটি দেখলাম পরিয়ে দিচ্ছে, ম্যান্ডু সেটা ক্যাপচার করেছে। ম্যান্ডুর এই জিনিসটা খুব ভালো আছে, সেটা হচ্ছে যে যা দেয় মোটামুটি ক্যাপচার করার চেষ্টা করে, মানে পরিয়ে দিচ্ছে যেটা বা এটা সেটা খুব ভালো করে। তো ওইটা দেখলাম পরিয়ে দিচ্ছে, তো ওটা উনি কে হন আমি সেটা জানি না, তো উনি দিয়েছে। আর ম্যান্ডুর মা কি গিফট দিয়েছে সেটা আমরা দেখিনি, আর মানে ম্যান্ডুর এতে দেখিনি, হয়তো উনি ওনার চ্যানেলে দেখাবেন, সেটা বলতে পারবো না কি গিফট দিয়েছেন। আর বাবা মা মিলে তো কি গিফট দিয়েছে তোমরা সবাই দেখেছো। আর কে কী গিফট দিয়েছে আমি ভালো করে লক্ষ্য করিনি যে কে কী গিফট দিয়েছে। সবার গিফটগুলো নিশ্চয়ই পরে আবার আনবক্সিং করে দেখানো হবে, কারণ এটাও একটা কন্টেন্ট হয়, মানে গিফট খোলা আনবক্সিং করা এটা একটা কন্টেন্ট হয়, সে অন্নপ্রাশন হোক, জন্মদিন হোক, বা অন্য কোনো বিয়েবাড়ির কোনো কিছুতে হোক। কারণ দেখো ব্লগারদের তো এগুলোই দেখানোর ব্যাপার, আর এগুলো সত্যি দেখতে ভালোও লাগে, গিফট আনবক্সিং বা এইসব জিনিসপত্র দেখতে ভালো লাগে, তো সেটা নিশ্চয়ই হবে। তো যাই হোক, আমার ওভারঅল যেটা মনে হয়েছে যে জন্মদিনটা একেবারেই নর্মাল সুস্থভাবেই সম্পূর্ণ হয়েছে, খুব যে বেশি ওভার এক্সাইটমেন্ট ছিল, অনেক কিছু ছিল তা না, একদমই ঘরোয়া পদ্ধতিতেই জন্মদিনটা হয়েছে, এবং যেখানে খুব সিম্পলভাবেই সব কিছু করা হয়েছে, নিজেদের ছাদেতেই ওই চেয়ার টেয়ার পেতে একটা প্যান্ডেল টাইপের করেছে, সেখানেই খাওয়া দাওয়া হয়েছে। তো ম্যান্ডির একটা জিনিস দেখছিলাম যে কতগুলো বাচ্চাকে জিজ্ঞাসা করেছে রান্না কেমন হয়েছে বলো, রান্না কেমন হয়েছে বলো, তো সবাই ভালোই বলেছে। তবে যেটা বুঝলাম যে খেয়ে দিয়ে সবাই মোটামুটি বেশ তৃপ্তি আকারেই বেরিয়েছে, তার মানে রান্নাটা সত্যিই টেস্টি হয়েছিল। রান্না ভালো না হলে নিমন্ত্রণ বাড়িতে সত্যি কথা খেয়ে কল নেই, যতই তুমি নানা রকম ডিশ করো। আর খাসির মাংস করলে সত্যি কথা জন্মদিন বাড়ি বলো আর যে কোনো নিমন্ত্রণ বাড়িতে এমনি একটা এক্সট্রা মাত্রা বেড়ে যায়। তো খাসির মাংস নিজেও ম্যান্ডি পছন্দ করে, আর ম্যান্ডি খাওয়াতেও ভালোবাসে, কার্পণ্যতা করে না যে নিমন্ত্রণ করে কুঞ্জুসুমি, এটা কিন্তু ম্যান্ডির মধ্যে নেই। তো সেই জন্য খাসির মাংসই খাইয়েছে, সেটা আমার খুব ভালোই লেগেছে। আর যে যখন আসে ও খাসির মাংসই খাওয়ায়, মানে ও নিজে খেতে ভালোবাসে বলে ও কিন্তু সবাইকে সেটাই খাওয়ায়। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে কার্পণ্য করে না, এটা কিন্তু খুব ভালো। মানুষকে নিমন্ত্রণ করে যদি কার্পণ্য করে তখন কিন্তু খুব খারাপ লাগে। এক একজন আছে যারা নিমন্ত্রণ করবে তারপরে কিন্তু মানে খাওয়া দাওয়ার মধ্যে সেই চিপ্পুসগিরিটা শুরু করবে। তো ওভারঅল মোটামুটি ভালো হয়েছে। কিন্তু এইদিকে আমাদের মারু কি করেছে, সিঁদুর খেলতে গিয়ে তোমরা কি করো, কার হাতে সিঁদুর পড়ো? হ্যাঁ,
সেখানে মারুকে দেখা গেল একটা শর্টসের মাধ্যমে, যেখানে ওকে পমপমই সিঁদুর পড়াচ্ছে। হায় রে ভাই, এটা কি, মানে অন্য কেউ ক্যামেরা করে দিচ্ছে। তো ও গেছে সিঁদুর খেলতে, তো সিঁদুর খেলতে মানে মাকে বরণ করতে, কিন্তু আশেপাশে কারোর সঙ্গেই ওদের তেমন একটা সম্পর্ক গড়ে ওঠেনি যে কেউ ওকে সিঁদুর দান করছে সেইগুলো আর কি হবে। তার জন্য কি হয়েছে, ওর বর ওকে সিঁদুর দান করছে সিঁদুর খেলাতে, সেইটাই ও ক্যামেরাবন্দি করেছে। মানে অবাকও লাগে, মানে সেটাও বোঝে না। আরে ভাই, সিঁদুর দান মানে হচ্ছে আমরা মাকে, মানে আমাদের দুর্গা মায়ের কে সিঁদুর দান করি, আর সিঁদুর খেলায় মতই কি আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বা যেই হোক আশেপাশে যারা সিঁদুর দান করতে আসে মাকে তাড়া পড়ায়। ওখানে কোথাও বর গিয়ে সিঁদুর দান করে না। মানে মাথা মোটা অনেক ধরনের দেখেছি, এদের দেখিনি। ভাই তোরা কিছু নিয়ম জানিস না, ভালো কথা, কিন্তু এটা কি, মানে শর্টস করবার জন্য বরকে দিয়ে সিঁদুর দান, তাও আবার মানে কি বলবো, যেখানে সিঁদুর খেলা হচ্ছে সেখানে অবাক চোখে কিছু লোকজন ওর দিকে তাকিয়েও ছিল। ভাই হাস্যস্কর। যাই হোক, ওইদিকে তোমার লাল লাল ঝোল ঝোল পুরো বাদ। ওই জন্য বলেছিলাম বেশি পিএনপিসি করিস না, গ্রুপ করে এর সঙ্গে তার সঙ্গে পিএনপিসি করে দেখেছিস, আলটিমেটলি দেখ তোরাই একদম বোগাম্ভা লাত খেয়ে পগার পাক হয়ে গেলি। তো এখন দেখবি আর লুচির মতো ফুলবি। আমার কথা নয়, ভিউয়ার্সদের কথা, যে একজন খুব জ্বলছে, মানে ভিউয়ার্সরাও পারে যে একজন খুব জ্বলছে। কে জ্বলছে বলো, এখানে মারুর কথাই বলছে। হ্যাঁ, তো একটা সময় তো মারুরও জন্মদিন হয়েছিল, তখন শিল্পী ফিল্পি সবাইকে নেমন্তন্ন করেছিল, তাহলে তখন কি ম্যান্ডি জ্বলছিল কি জানি বাবা। হ্যাঁ, তো তখন তো কত দিদি বোন পাতিয়েছিল, মারুও কি সুন্দর জন্মদিন সেলিব্রেট করছিল, তখন কোথায় জয়ী কোথায় ম্যান্ডু। তো যাই হোক, সময়ের চাকা ঘোরে। হ্যাঁ, আর সময়ের চাকায় কখন কে বন্ধু কখন কে শত্রু বোঝা যায় না, আর কখন কার সঙ্গে রিলেশন ভালো কখন কার সঙ্গে খারাপ সেটা বোঝা যায় না। তবে একটা কথা বলবো, যে এই কন্ট্রোভার্সি করতে এসেই এটা আমার অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে যে দেখো, কন্ট্রোভার্সির জন্য মানুষকে অনেক কিছু বলে, ছেঁড়া কাটা করে, তথ্য করে, পয়সার জন্য কি না কি ভিডিও করে, কিন্তু বাস্তবিকে কি মানুষ সবাই এরকম? তো পরবর্তীকালে যখন কোনো অনুষ্ঠান অকেশনে তাদের সবাইকে একত্র দেখা যায়, তখন কিন্তু সেই জিনিসটা ভালো লাগে, যে প্রফেশনের জায়গা, কিন্তু কোনো আনন্দ অনুষ্ঠান সেটা আবার আলাদা জায়গা। কিন্তু এদের একটা জিনিস দেখলাম, যারা ওই ভিডিও বাড়িতে গেছে, মানে সবার ক্যামেরা কিন্তু অফ নয়। সে আকাশকে দেখলাম ক্যামেরা নিয়ে ঢুকছে, আর একজনকে দেখলাম কার্তিক বলে, সেও মানে ক্যামেরা ছাড়া কিন্তু এদের কোনো নেই, কোনো মানে অন্য কাজ নেই, মানে ক্যামেরা একটু ছাড়ে না, মানে নিজেদের মধ্যে আনন্দ কিছু করার ব্যাপার নিয়ে আগে ক্যামেরা, ঠিক আছে। তো যাই হোক, সেটা যেহেতু তারা ব্লগার, তাদের সবার মধ্যে এই জিনিসটা থাকবেই। তো ওভারঅল আমি যেটুকুনি বুঝলাম ভিডিওটা দেখে, যে এটা জন্মদিনের থেকে বেশি জ্বালানোর দিন ছিল, ঠিক আছে। কে কতটা জ্বলেছে আমি বলতে পারবো না, কিন্তু সেটা ছিল। আর যে হাইপ তৈরি করা হয়েছিল, এ আসবে ও আসবে, এই মিল হবে, এই দেখা যাবে ওই দেখা যাবে, সেগুলো সবটাই হাইপ, সেরকম কিছু না, প্রচণ্ডই সিম্পলভাবে জিনিসটা হয়েছে, তবে ভালো হয়েছে। আর রইল বাকি হচ্ছে যে জন্মদিন অনুষ্ঠান এসবগুলো তো মানে বাচ্চাদের করলে বাচ্চাদের দেখবে মনে খুব আনন্দ হয়, এই বয়সে এই জিনিসটাই হয়, যে আমার জন্মদিন সেলিব্রেশন হচ্ছে, নিজেকে একটু প্রাউডি মনে হয়, মানে একটা বয়স পর্যন্ত এই জিনিসটা থাকে। তো সেটা জয়ের মধ্যেও রয়েছে, ভালো, ওভারঅল ব্যাপারটা ভালো হয়েছে। তো এটুকুই ছিল এই ভিডিওটা। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।